যেসব আমল পাপ মোচনে সহায়ক। আল্লাহর বিশেষ বান্দা নবিরাসুলরা ছাড়া সাধারণত মানুষ মাত্রই গুনাহগার। তারা ইচ্ছায়নিচ্ছায় গুনাহে লিপ্ত হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় তারাই, যারা নিজেদের সেই গুনাহে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে তাওবা করে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মাত্রই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তাওবাকারীরাই উত্তম। তিরমিজি, হাদিস 2499। তবে আশার বিষয় হল, মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য গুনাহমুক্ত হওয়ার অগণিত পথ খোলা রেখেছেন। গুনাহ হয়ে গেলে যেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে মানুষের ফিরে আসার সুযোগ আছে, নিম্নে তেমন কয়েকটি বিষয় তুলে ধরা হল। খাঁটি তাওবা। গুনাহ থেকে মুক্ত হওয়ার অন্যতম পথ হল গুনাহের ওপর অনুতপ্ত হয়ে খাঁটি মনে তাওবা করা এবং ভবিষ্যতে গুনাহ থেকে মুক্ত থাকার দৃঢ়সংকল্প করা। মহান আল্লাহ তাঁর বান্দাদের গুনাহ থেকে খাঁটি তাওবা করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। নবী ও তার সঙ্গে যারা ঈমান এনেছে, তাদের সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। সূরা তাহরিম আয়াত ৮। ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুমিনের অন্যতম ইবাদত। কারণ আল্লাহ ছাড়া বান্দাকে পাপমুক্ত করার আর কোনো সত্তা নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে জেনে শুনে তা তারা বারবার করে না। সূরা আলে ইমরান আয়াত ১৩৫। ভালো কাজ করা। ভালো কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি যেমন পাওয়া যায়, তেমনি গুনাহ থেকেও মুক্তি পাওয়া যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিঃসন্দেহে নেক আমল মন্দকে মিটিয়ে দেয়। সূরা হুদ আয়াত ১১৪। তাই শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহের কাজ করে ফেললে তা থেকে তাওবা করার পর কিছু ভালো কাজও করার চেষ্টা করা উচিত। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। তিরমিজি, হাদিস ১৯৮৭। উত্তমরূপে ২ রাকাত নামাজ আদায়। হাদিসে গুনাহ হয়ে গেলে উত্তমরূপে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার নির্দেশনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দা কোনরূপ গুনাহ করার পর উত্তমরূপে অজু করে দাঁড়িয়ে ২ রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন। আবু দাউদ, হাদিস ১৫২১। ৫ ওয়াক্ত নামাজ। গুরুত্ব সহকারে ৫ ওয়াক্ত নামাজও মানুষকে গুনাহমুক্ত হতে সহযোগিতা করে। হাদিস শরীফে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্তের নামাজ এবং জুমার নামাজ থেকে পরবর্তী জুমার নামাজে তার মাঝখানে সংঘটিত ছোটখাটো গুনাহসমূহের কাফফারা, ক্ষতিপূরণ হয়ে যায়, তবে শর্ত হল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তিরমিজি, হাদিস ২১৪। অন্যের অগোচরে দোয়া করা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, কোনো মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে একজন ফেরেশতা তার জবাবে বলে, আর তোমার জন্য অনুরূপ। মুসলিম, হাদিস ৬৮২০। জিকিরের মজলিসে অংশগ্রহণ করা। আবু হুরায়রা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাঁরা উভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দেন যে তিনি বলেছেন, লোকজন কোনো মজলিসে সমবেত হয়ে আল্লাহর জিকিরে রত হলে ফেরেশতারা তাদের বেষ্টন করে রাখেন, আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়, তাদের ওপর প্রশান্তি নাজিল হতে থাকে এবং আল্লাহ তাঁর ফেরেশতাদের সামনে তাদের সম্পর্কে আলোচনা করেন। ইবনে মাজাহ, হাদিস ৩৭৯১। ফজরের পর দীর্ঘ ইবাদত। সাহল ইবনে মুয়াজ ইবনে আনাস আল জুহানি রহমাতুল্লাহ আলাইহি থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় শেষে চাশতের নামাজ আদায় পর্যন্ত তার জায়গায় বসে থাকলে এবং এ সময়ে উত্তম কথা ছাড়া অন্য কিছু না বললে তার সব গুনাহ ক্ষমা করা হয়, যদিও গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির চেয়ে অধিক হয়। আবু দাউদ হাদিস 1287। কোরআন হাদিসে এরকম আরও অনেক আমল আছে যেগুলোর বিনিময়ে গুনাহ মাফের ঘোষণা এসেছে। মহান আল্লাহ সবাইকে গুনাহমুক্ত জীবন দান করুন। আমিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন।